পৃথিবীতে ভালোবাসার বন্ধন অটুট রাখার জন্য বিশ্বে ভালোবাসা ছাড়া অন্য কোনো উপায় নাই। যদি আমরা একে অপরকে মানুষে হিসাবে ভালোবাসা না তৈরি করতে পারি, তাহলে আমাদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমরা একে অপরের সাথে শত্রুতে রূপান্তরিত হয়ে যাব। যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং বিশ্বে অশান্তির সৃষ্টি হবে। আর বিশ্বে অশান্তির সৃষ্টি হলে মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে না। তাই আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি করে রাখতে হলে আমাদেরকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিনে যতদিন আমরা বেঁচে থাকব আমাদের মাঝে ভালোবাসার বন্ধন অটুট রাখতে হবে। না হলে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা একে অপরের শত্রুতে রূপান্তরিত হব। যার ফলে আমরা শত্রুতে রূপান্তরিত হলে আমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং অশান্তির সৃষ্টি হবে এবং বিশ্বে অন্ধকার একটি জগতে নেমে আসবে। সুতরাং আমাদের ভালোবাসার ভিত্তি কী হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, যা সম্ভব নয়। তবুও সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে, আমাদের ভালোবাসার ভিত্তি হবে: ১. তাওহীদ ও রিসালাত ভিত্তিক। ২. পারস্পরিক ভালোবাসা ভিত্তিক। ৩. সুদৃঢ় একতা ভিত্তিক। ৪. নিঃস্বার্থ ভ্রাতৃত্ব। ৫. দয়া ও কল্যাণকামিতা ভিত্তিক। ৬. উদারতা ভিত্তিক। ৭. সমতা ভিত্তিক। ৮. আখেরাত ভিত্তিক। ৯. সহযোগিতা ভিত্তিক। ১০. সহানুভিত্তিক। ১১. নিরাপত্তা ভিত্তিক। ১২. সদাচার ভিত্তিক। ১৩. সংশোধন ভিত্তিক। ১৪. অভিন্ন লক্ষ্য ভিত্তিক। সুতরাং আমাদেরকে বিশ্বে মানুষে সম্পর্ক অটুট বন্ধন রাখতে হলে দেশ, কাল, জাতি, বর্ণ, অঞ্চল, ধনী, নিধন ভেদে কেবল এ সম্পর্ক পৃথিবীর সকল শ্রেণীর মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা ইমরানে ১০৩ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিচ্ছিন্ন হয় না। ওয়াজকুরু নিমাতিল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআলফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানান। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, অতঃপর তিনি তা থেকে তোমাদের উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ তার নিদর্শন স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা সৎপথ পেতে পারো। সুতরাং এ আয়াত থেকে দেখা যাচ্ছে যে মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে ভালোবাসার সঞ্চার করে দিয়ে আমাদেরকে পরস্পর ভাইয়ে ভাইয়ে রূপান্তর করে দিয়েছেন।
আমরা ছিলাম পরস্পর শত্রু, কিন্তু ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেওয়ার কারণে আমরা আজকে বিশ্ববাসী একই বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হচ্ছি। কিন্তু কতিপয় অবাঞ্ছনীয় কাজের জন্য আমাদের এ ভালোবাসা বন্ধন অটুট থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই জন্য মহান আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা অবাঞ্ছনীয় কাজ থেকে বিরত থাকো, তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমাদের সম্পর্ক নষ্ট করো না। এই জন্য আল্লাহর রশিকে শক্ত করে ধরো। যখন আমরা ভাই ভাইয়ে পরিণত হয়ে একটি দলে রূপান্তর হব, তখন আল্লাহ তাআলা বলতেছেন ১০৪ নম্বর আয়াতে, ওয়ালা তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কার্যের নির্দেশ দেবে এবং অসৎ কার্য থেকে নিষেধ করবে, এবং এ সকল লোকই হবে সফলকাম। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি ভাই ভাইয়ে রূপান্তরিত হয়, একটি দলে রূপান্তরিত হয়, তাহলে আমাদের কাজ হবে আমরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকব এবং সৎ কাজে নির্দেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আর আমরা যদি এ সকল কাজ করি তাহলে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একজন সফলকারী ব্যক্তিতে রূপান্তরিত হব এবং বিশ্ববাসী সফলে পরিণত হবে। সুতরাং মহান আল্লাহ তাআলা ১০৫ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়া আখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এবং তোমরা তাদের মতো হয়ো না যারা সুস্পষ্ট নিদর্শন আসার পর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সুতরাং বর্তমান পরিস্থিতির আলোকে যদি আমরা বলতে চাই, আমাদের অবস্থা তাই হয়েছে। আমাদের মানুষের মাঝে ভালোবাসা না থাকার কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি এবং মতান্তর সৃষ্টি করেছি। আমরা এখন অগ্নিকুণ্ডের কিনারে অবস্থান করতেছি। সুতরাং আমাদের উচিত আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা, বিশ্বে ভালোবাসার বন্ধন অটুট রাখা, যাতে আমরা এই ৩টি কাজ করতে পারি। ভাই ভাইয়ে রূপান্তরিত হয়ে একটি দলে রূপান্তরিত হয়ে মানুষকে কল্যাণের দিকে ডাকবো এবং সৎ কাজে নির্দেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব, যার ফলে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সফল হয়ে যাব। সুতরাং আমাদেরকে বিভিন্ন দলে না বিভক্ত হয়ে নিজেদের মতে মতান্তর না সৃষ্টি করার জন্য এখানে বলা হয়েছে। কারণ আমাদের মাঝে যদি ভালোবাসা না থাকে, তাহলে আমরা এই বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব এবং মতান্তর সৃষ্টি করব, যার ফলে বিশ্বে অশান্তি প্রতিষ্ঠা হবে। আর অশান্তি প্রতিষ্ঠা হলে আমরা কখনো শান্তিতে নিবিড়িতে শান্তিতে কখনো বসবাস করতে পারবো না। বিশ্বে দুর্যোগ নেমে আসবে, কোনো সন্দেহ নেই। এই জন্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আমাদেরকে বিশ্বে ভালোবাসার অটুট বন্ধন টিকিয়ে রাখা উচিত। আমি যেসব বিষয়গুলো ভিত্তি বলেছি ভালোবাসার, সেই ভিত্তিগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমাদের মাঝে সম্পর্ক অটুট থাকবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরাই হবে সফলকাম।